বিচার কিন্তু শুধুমাত্র বিচার দিয়ে এরকম অপরাধ থামানো যে সম্ভব না সেটা হয়তো আপনারা এগ্রি করবেন। সামাজিক যে অবক্ষয় হয়েছে, মানুষের মধ্যে যে অপরাধ প্রবণতা হয়েছে, সেটার মধ্যে আইনের শাসনের অভাব একটি বিষয় তো থাকেই, তার বাইরেও আরও অনেকগুলো ব্যাপার এখানে জড়িত থাকে। যেমন মাদকও সেখানে একটি বিষয় থাকে। এর বাইরেও অপরাধের আরও অনেক প্রবণতা থাকে। যেমন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এখন যেটা উল্লেখ করলাম, যেমন কি মাদ্রাসায়ও শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে। এই অপরাধগুলো বিভিন্ন জায়গায় কমানোর জন্য আপনারা কি উদ্যোগ নেবেন? যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পরে, শুধুমাত্র যে বিচার করলেই যে এগুলো থেমে যাবে তা কিন্তু না। যে বিষয়টা এখন এই মাত্র আপনি বললেন যে মাদকের বিষয়টা, মাদকের যে ভয়াল থাবা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক জায়গায় দেখা যায় যে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এগুলোর সঙ্গে জড়িত থাকে, এই যে মাদক অবাধে আসছে আমাদের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে যেভাবে অবাধে ঢুকছে, সেখানে তারাও কিন্তু এগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে। তো এই মাদক যদি আমরা থামাতে না পারি, তাহলে এই মাদক যে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, সেটা শুধুমাত্র পারিবারিক অনুশাসন বা আপনি যে বিষয়টি বারবার বলার চেষ্টা করছেন যে মাদ্রাসার যে শুধুমাত্র মেয়ে শিশুগুলো তা কিন্তু না, ছেলে শিশুগুলো কিন্তু বলাৎকারের শিকার হচ্ছে, এবং তারা কিন্তু প্রথমে সেগুলো বলছেও না। তো এইখানে দেখা যায় যে আবার এখানে যদি দেখেন যে তারা কিন্তু মাদক সেবন করছে না, তারা কিন্তু আল্লাহর কোরআন মুখস্থ করাচ্ছে বা যে অ্যারাবিক লাইনে যে পড়াগুলো আছে সেগুলো তারা পড়াচ্ছে, কিন্তু তারপরেও এই ধরনের জঘন্য অপরাধের সাথে তারা কিন্তু সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এইটা থামানোর জন্য আমার মনে হয় সামাজিক সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। কিন্তু এর আগে আমি যে বিষয়টি বলতে চাই এখানে, সামিনা লুৎফা যে বিষয়টি বলছিলেন যে খুব দ্রুততার সঙ্গে বিচার হয়েছে, এটা একটা স্বস্তির বিষয় যে বিচারটা হয়েছে। কিন্তু উনি যেটাকে নোটিস করছেন যে এটা কি মবক্রেসির কারণে বা মানুষের চাপে খুব দ্রুততার সঙ্গে বিচারটা হয়ে গিয়েছে? না, এখানে যখন আমাদের প্রধানমন্ত্রী তো গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন এবং আইনমন্ত্রী গেলেন, তারা কিন্তু রীতিমতো মবের মধ্যেই কিন্তু মবের শিকার হয়ে গেলেন। রীতিমতো দেখা গেল যে ওখানে নানা স্লোগান তাদেরকে ঘিরে দেওয়া হলো, কিন্তু তারপরেও তারা আন্তরিকতার সঙ্গে যেটি বারবার বলার চেষ্টা করেছেন, এই সরকার মানবিকভাবে যে বিষয়টি নোটিস করেছে যে বিচারটা যেন হয়, এবং বারবার এটা এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে যে এই যে আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট যেটা আসে বা যেটা দিয়ে প্রমাণ হয় যে এটা রেপ হয়েছে কিনা, এইটা মনে হয় 1 মাসের মতন, যেটা আমার মনে হয় স্যার আপা ভালো বলতে পারবেন যে 1 মাস সময় লাগে মানে রিপোর্টটা তৈরি হতে। সুতরাং এই সময়টুকু না দিয়ে মানুষ যে দাবিটা বারবার করছিল যে একদিনের মধ্যে ফাঁসি দিতে হবে, এখন দিতে হবে, আমাদের হাতে দেন, আমরা বিচার করব, মানুষ এই উচ্ছৃঙ্খলতা গুলো করছিলেন। কিন্তু সরকার বারবারই বলার চেষ্টা করছিলেন যে এটার একটা প্রসিডিওর আছে, যে প্রসিডিওরের মধ্য দিয়ে বিচার কাজটাকে এগিয়ে নিতে হয়। সরকার দ্রুততার সঙ্গে বিচার করেছে, কিন্তু প্রসিডিওর গুলো ফলো করেই করেছে। এই প্রসিডিওর বাদ দিয়ে তো সরকার সরকার তো আর বিচার করেনি, করেছে আদালত, তাই না? আদালত তো প্রসিডিওর মেনটেন করেই বিচারটা করেছে। এই প্রসিডিওরটা যে মেনটেন করেছে, সেখানে যে যেটা স্যার আপু বারবার বলছিলেন যে নারীরা সহজে এরকম ফাঁসির আদেশ তাদের বিরুদ্ধে হয় না, বা এটা মানে আসলেই ঠিক মতো এটা ফলো আপ করা হয়েছে কিনা, সেগুলো দেখার জন্য যদি ভবিষ্যতে আপিল করা হয় সেখানে তারা নিশ্চয়ই প্লেস করবে। এবং উইদাউট প্রসিডিওর তো এখানে বিচার বিচার কার্যটা সম্পাদন হয় নাই, এখানে নিশ্চয়ই লয়াররা ছিলেন, যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে, প্রমাণ উপস্থাপন হয়েছে, তারপরেই নিশ্চয়ই বিচারটা হয়েছে। যে জিনিসটা আমি বলতে চাই, আমাদের সরকার অনেক বেশি মানবিক এবং অনেক বেশি নারীদের ব্যাপারে সচেতন, এবং আমরা যেটা চাই আমাদের দেশের নারীরা সুস্থভাবে সুন্দরভাবে যাতে বাঁচতে পারে, তাদের ওকে, ইজ্জত। সেক্ষেত্রে যেটা ডক্টর সামিয়া লুৎফা বললেন যে সবসময় দেখা যায় যে প্রভাবশালী যারা অপরাধী তাদের বিচার হয় না, তারা এটা 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 আমি মনের কারণে বলছি। পার পেয়ে যায়। সেই জায়গায় আপনারা কোনো দৃষ্টান্ত সৃষ্টি করবেন কিনা এখন? না না, আমি এটাই বলতে চাচ্ছি যে প্রভাবশালীদের বিষয়টি উনি যেটা আনছেন এটা সত্য, যে প্রভাবশালীরা এইভাবে পার পেয়ে যায়, কোনো ফাঁক ফোকর দিয়ে নিশ্চয়ই তারা পার পায়। তো এই যে ফাঁক ফোকর দিয়ে তারা পার পায়, সেই ঘটনাগুলো কখন ঘটেছিল? যখন এই দেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, যখন একটি ফ্যাসিস্ট সরকার এখানে ছিল। এই আপন জুয়েলার্স এর ঘটনাটিও তখন ঘটেছে, যখন তারা বাংলাদেশের সব সেক্টর গুলিকে একে একে ধ্বংস করে ফেলেছিল। সেই জায়গা থেকে মানুষের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে মানুষ যদি আমাদের সঙ্গে থাকে, আমরা বাংলাদেশকে
আবার সে পুনরায় আগের জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে আইনের শাসন ছিল, যেখানে মানুষ সুন্দরভাবে বাঁচতে পেরেছিল। তো এইখানে এই ঘটনাগুলো আপন জুয়েলার্স এবং আপনার বসুন্ধরার আনবিরের ঘটনাটি যেটি ঘটেছিল সেটা কিন্তু ফ্যাসিস্ট আমলে ঘটেছিল। সুতরাং আমরা যেহেতু তনু হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে পেরেছি, একে একে আমরা এই মানে হত্যাকাণ্ডগুলো, যেটি আমাদের আপনার কি বলে আপনার 31 দফা এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বলেছি, বিগত সরকারগুলোর সময়ে, বিগত সরকারের সময়ে যে ফ্যাসিস্ট রেজিমে যে অন্যায়গুলো হয়েছে, যেই জুলুমগুলো হয়েছে, যেই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, একে একে সবগুলোর বিচারের আওতায় আমরা নিয়ে আসব এবং সবগুলো ঘটনাকে যাতে বিচারের আওতায় আনা যায় সেই চেষ্টাটা আমাদের অব্যাহত থাকবে এবং মানুষ আমাদের সমর্থন দিয়েছেন, আমরা সেটা করবই। স্পষ্ট। ধন্যবাদ আপনাকে।